মাত্র 10 মিনিটেই শর্টস ভাইরাল হবে। আমি আপনাদেরকে লাইভে দেখে দিচ্ছি কিভাবে শর্টস ভিডিও আপলোড করবেন। ভাই এখন আর 2024 সাল না, 2025 সাল। আর এখন থেকে যদি এই নতুন নিয়মে যদি শর্টস আপলোড না করতে পারেন, তাহলে কখনোই শর্টস ভিডিও ভাইরাল করাতে পারবেন না, ঠিক আছে? আর আমি আপনাদেরকে লাইভ প্রুফ আপলোড করে ভিডিও ভাইরাল করে দেখে দেব কিভাবে একটা শর্টস ভিডিও আপলোড করে ভাইরাল করাতে হয়, ঠিক আছে? আপনারা ফলো করুন, স্ক্রিনে আমি শেয়ার করছি স্ক্রিনটা, আপনারা ফলো করুন যে এই নিয়মে কিভাবে আপনারা শর্টস ভিডিও আপলোড করবেন। কারণ ভিডিও আপলোড করার কিছু নিয়ম থাকে ভাই, ঠিক আছে? যদি সঠিক নিয়মটা আর সঠিক সেটিংসগুলো যদি আপনারা না করেন, তাহলে ভাই ভিডিও ভাইরাল করাতে পারবেন না। হাজার চেষ্টা করেও ভিডিও কিন্তু ভাইরাল করাতে পারবেন না। তাই আমি আপনাদেরকে স্ক্রিনে একেবারে লাইভ প্রুফ দেখে দিচ্ছি কিভাবে আপনারা শর্টস আপলোড করবেন। কারণ এ বিষয়ে আমার কাছে বেশি কমেন্ট আসে যে ভাই আমি শর্টস ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু কোনো মতেই আমি ভিউজ নিয়ে আসতে পারছি না, কি করব, কিভাবে ভিডিও আপলোড করব? তো ভাই আমি তাদেরকে বলতে চাই যে ভিডিওটা একটু ধৈর্য নিয়ে আপনারা দেখুন। কারণ আশা করি আজকের এই ভিডিওটা দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন, ঠিক আছে? এর জন্য ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নেবেন। আমি ইউটিউব অ্যাপটা ওপেন করে নিলাম বন্ধুরা। এবার এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এই চ্যানেলে আপনারা নিয়মিত ইউটিউব রিলেটেড টিপস এবং আপডেট কিন্তু পাবেন। তাই সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন। দেখুন আমি সরাসরি ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিলাম। ইউটিউব অ্যাপটা ওপেন করার পরে এখান থেকে আমি প্লাস বাটনে ক্লিক করে দেব। তো বন্ধুরা প্লাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার ভিডিওটা কিন্তু এখান থেকে আমি নিয়ে নেব। এখান থেকে আমার শর্টস ভিডিওটা আমি নিয়ে নিলাম। নেয়ার পরে আমি এখন এই ভিডিওটা আপলোড করছি, ঠিক আছে? আমি কিন্তু লাইভ প্রুফ দেখাচ্ছি বন্ধুরা, ভিডিওটা একটু ফলো করুন আপনারা। আমি আমি লাইভ প্রুফ দেখাচ্ছি, ভিডিওটা আপনারা একটু ফলো করুন। আচ্ছা, এই ভিডিওটা এখন আমি আপলোড করব। তবে একটা কথা মাথায় রাখবেন, ভিডিও আপলোড করার সময় এখানে কোনো রকম টাইটেল আপনারা দেবেন না, ঠিক আছে? এখানে কোনো রকম টাইটেল আপনারা দেবেন না। যদি চান তাহলে এখান থেকে আপনারা থাম্বনেলটাকে চেঞ্জ করে নিতে পারেন। যদি মনে হয় যে আপনি একটা থাম্বনেল সেট করবেন, তাহলে এই যে পেন আইকন রয়েছে এই পেন আইকনে ক্লিক করে আপনি একটা থাম্বনেল কিন্তু লাগাতে পারেন আপনার ভিডিওতে, ঠিক আছে? তো আমি কোনো থাম্বনেল লাগাচ্ছি না, আমি দেখাচ্ছি ওই প্রসেসটাই যে কিভাবে আপনারা ভিডিও আপলোড করলে ভিউজ আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আপনারা একটা সেটিংস দেখতে পাচ্ছেন, ভিজিবিলিটি। এটা দেখতে পাচ্ছেন আপনারা পাবলিক রয়েছে ভাই, আর এখানেই ভুল করে থাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা, কিন্তু এখানে ভুল করে থাকে। তারা এই পাবলিকটাই এখানে রেখে দেয়, ঠিক আছে? পাবলিকে রেখে তারা ভিডিওটা আপলোড করে দেয়। ভিডিওটা কোনো এসইও নেই, টাইটেল নেই, ডেসক্রিপশন নেই, ট্যাগ নেই, কোনো কিছু না দিয়েই তারা ভিডিওটা অটোমেটিকলি আপলোড করে দেয়। এটা করলে হবে না, আপনাকে ভিডিওটা এসইও করতে হবে এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হবে। আপনারা জানেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে এসইও। তো অবশ্যই আপনাদের ভিডিওতে এসইও করতে হবে, নয়তো আপনার শর্টস ভিডিও ভাইরাল করাতে পারবেন না, কোনো মতেই ভাইরাল করাতে পারবেন না। আচ্ছা, এখানে আমি এখন ভিজিবিলিটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে আনলিস্টেড করে দেব, ঠিক আছে? এখান থেকে আমি ভিডিওটা আনলিস্টেড করে দেব। এই যে আনলিস্টেড করে দিলাম, দেওয়ার পরে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে আমরা এইবার যে কাজটা করব সেটা হলো এখান থেকে আপলোড শর্ট, এই আপলোড শর্টে ক্লিক করে দিলাম, ঠিক আছে? আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, কিন্তু আনলিস্টেড মোডে, এটা পাবলিক মোডে নেই। এবার এই ভিডিওটাকে আমরা সঠিক নিয়মে এসইও করব এবং অপটিমাইজেশন করব, ঠিক আছে? যেন আমাদের শর্টস ভিডিওটা র্যাঙ্কে যায়। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সরাসরি ওয়াইট স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেব। ওয়াইট স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে কন্টেন্ট সেকশনে প্রেস করে দেব। কন্টেন্ট সেকশনে প্রেস করার পরে এখান থেকে আমরা শর্টস এই আইকনে ক্লিক করে নেব। ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে? আমি কিন্তু এই ভিডিওতে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি যে শর্টস ভিডিওটা আপলোড করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে। আচ্ছা, এই ভিডিওটা আমরা এবার কিভাবে কাস্টমাইজ করব? আচ্ছা, এটাকে কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে পেন আইকনে ক্লিক করে দেব। বন্ধুরা এই পেন আইকনে ক্লিক করার পরে এখানে বেশ কিছু আমরা সেটিংস পেয়ে যাব। তো এখানে আপনাদেরকে টাইটেল দিতে হবে, ঠিক আছে? টাইটেলটা কি দেবেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। টাইটেলটা আপনারা কিভাবে দেবেন আমি দেখে দিচ্ছি। আমি এখন সরাসরি ইউটিউবে চলে যাব।
এই যে ইউটিউবে চলে আসলাম। অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন, কারণ ভাই আজকের এই ভিডিওটা যেভাবে আমি তৈরি করছি, যদি আপনারা ধৈর্য নিয়ে যদি দেখেন ভিডিওটা, তাহলে আশা করি আপনার ভিডিওকে আপনি ভাইরাল করাতে পারবেন। আচ্ছা, ইউটিউবে আসার পরে আমরা কি করব, এখান থেকে আমাদের চ্যানেল যে লোগো রয়েছে সেই চ্যানেল লোগোতে ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন, এখানে আমরা এটাকে ক্লিক করে দেব। ক্লিক করার পরে এই সার্চ বারটা কিন্তু ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করব। কি কিওয়ার্ড? আচ্ছা, শর্টস ভিডিও কিভাবে ভাইরাল করাতে হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি লিখব শর্টস, হাউ টু ভাইরাল। দেখুন আমি লিখেছি হাউ টু ভাইরাল, ঠিক আছে। হাউ টু ভাইরাল লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইউটিউব নিজে থেকেই কিওয়ার্ড কিন্তু এখানে সাজেস্ট করছে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও ওয়ান ইউটিউব। এটা কিন্তু 1 নম্বরে রয়েছে, এটা কিন্তু 1 নম্বরে রয়েছে ভাই, ঠিক আছে। আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা এই টাইটেলটাকে সিলেক্ট করে নেব। এটা কিন্তু 1 নম্বরে রয়েছে, ঠিক আছে। এটাকে আমরা এখন কপি করে নেব। কপি করার পরে আমরা ওয়াইট স্টুডিওতে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা টাইটেলটাকে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমরা এখানে একটা ইমোজি ব্যবহার করব, ঠিক আছে। যেহেতু আমরা ভাইরাল রিলেটেড নিয়ে আলোচনা করছি, তাই এখানে আমরা একটা ইমোজি সেট করব। এখান থেকে আমি এই ইমোজিটা দিয়ে দেব, এই যে এটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আপনাদের মতো করে একটা ইমোজি দিতে পারেন। দেওয়ার পরে একটা স্পেস দেব আমরা। স্পেস দেওয়ার পরে এটা কিন্তু আমরা ইংলিশ টাইটেল দিয়েছি, ঠিক আছে। এবার আমরা দেব বাংলা টাইটেল। আচ্ছা, এখানে আমরা বাংলা টাইটেল দিব, কিভাবে, এখানে আমরা লিখব কিভাবে। দেখুন আমি লিখেছি এখানে কিভাবে। তো এখানে কিন্তু অটোমেটিকলি কিওয়ার্ড কিছু শো করাচ্ছে ইউটিউব নিজে থেকেই, যে কিওয়ার্ডগুলো ভাইরাল এবং ট্রেন্ডিং। আচ্ছা, আমি লিখেছি কিভাবে। তো এখানে একটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা, কিভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড, ঠিক আছে। খুবই চমৎকার। আপনারা এইভাবে যদি অপটিমাইজ করতে পারেন আপনার ভিডিওকে, তাহলে 100% আপনার ভিডিও ভাইরাল হবে। কিভাবে ইউটিউব শর্ট ভিডিও আপলোড, আমরা এটাকে নিয়ে নিলাম। নেয়ার পরে এটাকে আমরা এইভাবে কপি করে নেব। সিতে কপি করে নিলাম। নেয়ার পরে আমরা ওই টাইটেলের পাশে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, আমরা ইংরেজি টাইটেল দিলাম এবং বাংলা ইংরেজি মিলে মিক্স করে একটা টাইটেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা টাইটেলের পাশেই একটা হ্যাশট্যাগস দেব, হ্যাশ ইউটিউব। দেখুন আমি লিখেছি হ্যাশ ইউটিউব। ইউটিউব নিজে থেকেই সাজেস্ট করছে ইউটিউব শর্টস, এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা আর কিছুই দেব না, আমরা যা দেওয়ার দিয়ে দিয়েছি টাইটেলে, আর কিছুই আমরা দেব না। এবার আমরা কি করব, এটাকে কপি করে নেব সব। কপি করার পরে ডেসক্রিপশনে যাব। ডেসক্রিপশনে আমরা এটাকে পেস্ট করে দেব, ওই সেম টাইটেলটা পেস্ট করে দিলাম। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে কিছু হ্যাশট্যাগস লাগাতে পারেন, ঠিক আছে। এইভাবে শর্টস, ভাইরাল শর্টস, এইভাবে আপনারা হ্যাশট্যাগ লাগাতে পারেন। চাইলে আপনার চ্যানেলের নামটাও কিন্তু হ্যাশ দিয়ে আপনারা হ্যাশট্যাগটা লাগাতে পারেন। আচ্ছা, আমি এটুকুই করলাম, জাস্ট আর কিছুই করব না। এবার আমরা ব্যাগে আসব। ব্যাগে আসার পরে আপনাদের যে কাজটা থাকতে হবে সেটা হলো, এই যে বন্ধুরা, অল্টারেট কন্টেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দুটি অপশান পেয়ে যাবেন, এস, নো, ঠিক আছে। তো যদি আপনার নিজের কন্টেন্ট হয় তাহলে আপনি এখান থেকে নো করে দেবেন। আর যদি এআই জেনারেট করে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, ঠিক আছে, মানে এআই আর্টিফিশিয়ালের মাধ্যমে যদি কন্টেন্ট তৈরি করেন, তাহলে এখান থেকে আপনারা এস করে দেবেন। তো যেহেতু আমার নিজের কন্টেন্ট, আমি এখান থেকে নো করে দিলাম। নো করে দিয়ে ব্যাগে আসলাম। ব্যাগে আসার পরে আমরা এখান থেকে এই যে মোর অপশান, ট্যাগ শর্টস রিমিক্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, অ্যাড ট্যাগ। তো এখানে আপনাদেরকে কিছু ট্যাগ দিতে হবে। কোন ট্যাগ দেবেন, কিভাবে দেবে, কোথা থেকে নেবেন ট্যাগগুলো, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা আবারও ইউটিউবে যাব। ইউটিউবে আসলাম। আসার পরে আমরা এখানে লিখব ইউটিউব শর্টস। দেখুন আমি লিখেছি ইউটিউব শর্টস। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব শর্ট ভাইরাল ট্রিক। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই কিওয়ার্ডটাকে কপি করে নিলাম। কপি করার পরে ট্যাগে যাব।
ট্যাগে গিয়ে এটাকে আমরা বসিয়ে দিলাম ইউটিউব শর্ট ভাইরাল ট্রিক, এটা কমা দিয়ে দিলাম। আচ্ছা, আবারও আমরা চলে যাব, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য কিছু ট্যাগ কিন্তু বন্ধুরা সাজেস্ট করছে ইউটিউব নিজে থেকেই, যেমন ইউটিউব শর্টস ভাইরাল ট্রিক বাংলা। তো আপনারা যদি এটা না চান তাহলে আপনারা এখানে লিখবেন ইউটিউব শর্টস ভাইরাল। দেখুন এটা লেখার পরে এখানে বলা হচ্ছে ইউটিউব শর্টস ভাইরাল করব কিভাবে। আমি এই টাইটেলটাকে নিয়ে নিলাম, নেয়ার পরে আমরা এটাকে ট্যাগে বসিয়ে দিলাম, এই যে ট্যাগে বসিয়ে দিলাম। আচ্ছা, আমরা আবারও যাব ইউটিউবে, যাওয়ার পরে আমরা এখানে লিখব কিভাবে ইউটিউব শর্টস আপলোড করব, হাউ টু আপলোড ইউটিউব শর্টস, এটা লিখলাম। লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে হাউ টু আপলোড ইউটিউব শর্টস, হাউ টু আপলোড ইউটিউব শর্টস ফর পিসি, হাউ টু আপলোড ইউটিউব শর্টস ভিডিও। তো এখানে আমরা এই টাইটেলটা নিয়ে নেব, যেহেতু এটা 2025-এর, হাউ টু আপলোড ইউটিউব শর্টস ইন 2025। আমরা এখানে নিয়ে এটাকে পেস্ট করব, এই যে ট্যাগে এটাকে বসিয়ে দিলাম। এইভাবে করে আপনাদেরকে ট্যাগ কিন্তু বন্ধুরা বসাতে হবে, ঠিক আছে। আমি আবারও যাচ্ছি ইউটিউবে, আপনারা ভিডিওটা ধৈর্য নিয়ে দেখুন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন আজকের এই ভিডিওর থেকে। আচ্ছা, এখানে আমরা এবার বাংলাতে দেব যে ইউটিউব, ঠিক আছে, ইউটিউব শর্ট। দেখুন আমি লিখেছি এখানে ইউটিউব শর্ট ভিডিও আপলোড, দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব শর্টস ভিডিও আপলোড করার নিয়ম। আমরা এই কিওয়ার্ডটাকে এইভাবে নিয়ে নেব, নেয়ার পরে এটাকেও সেমভাবে কপি করে আমরা ট্যাগে বসিয়ে দেব। এই যে এইভাবে আপনারা ট্যাগগুলো বসে দেবেন আপনার ট্যাগ অপশানে, ঠিক আছে। ইউটিউব থেকেই আপনারা রিসার্চ করবেন, তাহলে আপনার ভিডিওটা ইউটিউব সার্চে যাবে, 100% সার্চে যাবে। আচ্ছা, এটা দেওয়ার পরে আপনাদের যে কাজটা আপনারা করবেন সেটা হলো অবশ্যই এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, ঠিক আছে। যদি আপনার শর্টসটা কোনো টেক রিলেটেড হয় তাহলে এখান থেকে আপনারা টেক রিলেটেড, এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যদি আপনার ভিডিওটা ফানি হয় তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কমেডি, ঠিক আছে। আপনাদের মতো করে আপনারা ক্যাটাগরিগুলো সেট করে নেবেন। সেট করার পরে আপনারা কি করবেন, এখান থেকে ভিজিবিলিটিতে যাবেন। ভিজিবিলিটিতে যাওয়ার পরে এখান থেকে আপনারা পাবলিক করে দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে পাবলিক করে দিলাম। পাবলিক করার পরে এখন যদি আমি সেভ বাটনে ক্লিক করি তাহলে আমার এই শর্টসটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এবার বন্ধুরা আমি যদি এই শর্ট ভিডিওটা এখন সেভ করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই শর্ট ভিডিওটা আপলোড হয়ে যাবে। তাহলে আমাদের ভিডিওটা সঠিক নিয়মে এসইও হলো, আমাদের ভিডিওটা কিন্তু 100% ভাইরাল হবে। তো যেহেতু আমি ভিডিওটা আপলোড করছি না, কারণ এটা আমি আপনাদের দেখানোর জন্য এমনিতে একটা শর্ট ভিডিও তৈরি করেছি, ঠিক আছে। তো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি আপনারা এই নিয়মে শর্টস ভিডিও যদি আপলোড করেন তাহলে 100% আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা এটুকুই আপনাদের মাঝে শেয়ার করার ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।